আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 109 পৃষ্ঠার কাজটি করব। চলো শুরু করি। আশা করি তোমরা অবশ্যই আমার আগের ক্লাসগুলো করেছো, সেখান থেকে শিখেছো। চলো নতুনটি করি আজ। পৃষ্ঠা 109, পঞ্চম সেশন, উপহার তৈরি। উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা। কোন ধরনের সরল যন্ত্র? ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ? কাঁচি। কাঁচি কোন ধরনের সরল যন্ত্র? কাঁচি হচ্ছে লিভার। ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ? অল্প বল প্রয়োগে অধিক কাজ করতে পারছে। চাকু। চাকু কোন ধরনের সরল যন্ত্র? ফাল। ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ? অল্প প্রচেষ্টায় অধিক ক্রিয়া। স্ক্রু কোন ধরনের সরল যন্ত্র? এটা হচ্ছে লিভার। বেশি দূর পর্যন্ত প্রচেষ্টাকে ছড়িয়ে দিয়ে অল্প পরিশ্রমে বেশি বা অধিক কাজ করাতে পারবা। চাকা। চাকা ও অক্ষদণ্ড ভরের সাথে চেষ্টার আনুপাতিক ক্রিয়া এখানে কাজকে সহজ করে। ভারের সাথে চেষ্টার আনুপাতিক ক্রিয়া এখানে কাজকে সহজ করে। কাঠ হতে পারে কোনো ধরনেরও না, আবার হতে পারে হেলানো তল। এটা তোমার ব্যবহারের উপর ভিত্তি করে হবে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা সেটা শোপিস বা সৌন্দর্য বর্ধনের জন্য দাও, সেটা হবে কোনো ধরনেরই না। ঢাল আকারে ভার পরিবহনে কাজে ব্যবহৃত হয়। কিলক। কিলক হচ্ছে এক প্রকার লিভার যন্ত্র, ভার উত্তোলনের মাধ্যমে কাজকে সহজ করে। এখন শিক্ষার্থীরা তোমাদেরকে আবার কাঠের ব্যাপারটি বুঝিয়ে দিই। কাঠ যদি তোমরা হেলানো তল আকারে ব্যবহার করো তখন হবে যেটা হেলানো তল, কিন্তু কাঠকে যদি তোমরা সৌন্দর্য বর্ধনের জন্য শুধু একটা রাখার জন্য শুধু ওখানে ব্যবহারের জন্য হয়, তখন ওইটা হবে কোনো ধরনেরই না। কিন্তু এই কাঠকে যখন আবার বাঁকাভাবে রাখা হবে তখন হবে কাঠ হবে এক প্রকার হেলানো তল। আশা করি কাঠের বিষয়টি আমি বুঝাতে পেরেছি। এখন শিক্ষার্থীরা তোমরা তোমাদের মতো তোমাদের উপহার তৈরিতে যে সকল যন্ত্র ব্যবহার করেছো সেগুলো কোন ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে তোমরা সেগুলো লিখবে। আর যদি তোমরা আমার মতো লিখতে চাও তাও পারবে। এখন তোমার নিজস্ব ব্যক্তি সত্তার উপর নির্ভর করবে যে তুমি কি লিখতে চাও। চলো এবার আমরা নেক্সট কাজটি করে নেই। পৃষ্ঠা 109। পৃষ্ঠা 109 কি বলা হয়েছিল? যে প্রশ্নটি করা হয়েছিল ওইটার উত্তর হবে হ্যাঁ, আমাদের শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যা সরল যন্ত্রের মতো কাজ করে। হ্যাঁ, আমাদের কোনো কাজে এই কোন কাজে সরল যন্ত্রগুলো সরাসরি ব্যবহার করতে পারি? হ্যাঁ পারি। আমাদের শরীরে অবস্থিত কিছু সরল যন্ত্রের উদাহরণ হলো, বানানটি ভুল হয়েছে, উদাহরণ হবে মুখের চোয়াল। মুখের চোয়াল হচ্ছে সরল যন্ত্র। 2, একটি ভাঁজ করা হাতের বাহু, তৃতীয় শ্রেণীর লিভার। পা একটি দ্বিতীয় শ্রেণীর লিভার, ইত্যাদি। তো এখন আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের জন্য একটা চিত্র এঁকেছি। দেখো, তোমার কনুইকে যদি ভাঁজ করো ঠিক এরকম হবে না? কনুইয়ের উপরের অংশকে বলা হয় বাইসেপ বাহু। এই বাইসেপ বাহুটা এখানে প্রচেষ্টা হিসেবে কাজ করবে। কনুইয়ের জয়েন্ট হচ্ছে ফালাক্রম হিসেবে কাজ করবে। আর এখানে তুমি যেটাকে উত্তোলন করছো সেটা ভার হিসেবে কাজ করবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছো। শিক্ষার্থীরা এখন তোমাদের কিছু কথা বলি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আচ্ছা, আজকে তোমরা সবাই তোমাদের প্রিয় ফুলের নাম আমাকে লিখবে। আমার যার কমেন্টটা পছন্দ হবে আমি তারটা পিন করে দিব। প্রিয় ফুল নিয়ে যার কথাটা আমার ভালো লাগবে, অর্থাৎ যার কমেন্টটা আমার ভালো লাগবে তার কমেন্টটি আমি পিন কমেন্ট করে দিব, এবং অবশ্যই আমি কিন্তু সবার কমেন্ট পড়ে দেখব। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই এই কাজটি করবে।